রবিবার 1 ফেব্রুয়ারি খাস কলকাতায় গোলপার্কের কাকুলিয়া রোডে দুষ্কৃতী দৌরাত্মের ঘটনা ঘটে। সন্ধেয় ওই এলাকায় গুলি বোমা চলে বলে অভিযোগ। এই ঘটনায় যার দিকে অভিযোগের আঙুল উঠেছে তার নাম সোনা পাপ্পু। তিনি সোশ্যাল মিডিয়াতে লাইভ করে বলেছেন, আমার বাবার 3টে সোনার দোকান আছে, আমরা বিড়ি কুড়িয়ে খাই না। শুভেন্দু অধিকারীকে তিনি নিশানা করেছেন। তিনি বলেছেন, আমার বাবার 3টে সোনার দোকান আছে, আমরা বিড়ি কুড়িয়ে খাই না। উনি বিড়ি কুড়িয়ে খাবার লোক ছিল। সোশ্যাল মিডিয়াতে লাইভ করে সোনা পাপ্পু বলেন, বাড়িতে মাঘী পূর্ণিমার পুজো ছিল, আমি বাড়িতে ছিলাম, সকাল থেকে পুজোয় ছিলাম, আমার স্ত্রী লাইভ করছিল, সবাই নিশ্চয়ই দেখেছে, তাহলে আমি ঝামেলা কখন করলাম? ছবি তো যে কারোর সঙ্গে থাকতেই পারে, রাকেশ সিং এর সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গেও ছিল, তাহলে তো শুভেন্দু অধিকারীকেও অ্যারেস্ট করা উচিত। আমার সঙ্গে বাবু সোনার ছবি আছে, তার মানে আমি দোষী এমন না। মোদির সঙ্গে নীরব মোদিরও ছবি আছে, তাহলে তো নরেন্দ্র মোদিকেও অ্যারেস্ট করা উচিত। শুভেন্দু অধিকারী বলছিল আমি নাকি বিড়ি কুড়িয়ে খাই। দক্ষিণ কলকাতায় শুভেন্দু অধিকারীর সংগঠন নেই, এই জন্য ওনার কাছে কোনো খবর নেই। আমার বাবার 3টে সোনার দোকান আছে, আমরা বিড়ি কুড়িয়ে খাই না। উনি বিড়ি কুড়িয়ে খাবার লোক ছিল, ফুলে ফেপে উঠেছে, টিএমসির হাত ধরে ফুলে ফেপে উঠেছে। মমতা ব্যানার্জি ওনাকে হয়তো বের করে দিয়েছিল, আমি সেটা জানি না। পার্টির অভ্যন্তরীণ ব্যাপারে আমি জানি না। চুরি করেছিল, বিজেপির কাছে গেছে কেন? চুরির পয়সাটা বাঁচানোর জন্য। সাউথ ক্যালকাটায় ওনাদের কোনো সংগঠন নেই, আমি নাকি ওনাদের মিটিং মিছিল আটকাই। তাহলে আপনারা আমার নামে রিপোর্ট করেননি কেন? কোনো দিন কসবা থানায় রিপোর্ট করেননি কেন? বা গড়িয়ার থানা বা কোন থানায় রিপোর্ট করেননি কেন? বালিগঞ্জ থানা কোথাও তো রিপোর্ট করেননি। আমি আপনাদের নাকি ভোট লুট করি, আপনাদের মিছিল আটকে দিই, তাহলে আপনারা রিপোর্ট করেননি কেন? আপনাদের তো সংগঠন নেই, কারোর নামে কেউ দোষ চাপাতে হবে, তাই দোষ চাপাচ্ছে। দেখুন সোশ্যাল মিডিয়া লাইভ করা সেই ভিডিও। নমস্কার, আমি বিশ্বজিৎ পোদ্দার। সাধারণত আমি লাইফে আসি না, এমনি লাইফ পছন্দও করি না। লাইফে আসা বাধ্য হলাম লাইফে আসতে। কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি, রবিবারের পর থেকে শুনতে পাচ্ছি সোনা পাপ্পুকে অ্যারেস্ট করতে হবে, কারণ সোনা পাপ্পু নাকি কোথায় ঝামেলা করেছে রবিবার দিন। সোনা পাপ্পুর রবিবার দিন মাঘী পূর্ণিমা, নিজের বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল, মানে আমার বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল। সকাল থেকে পুজোয় বসেছিলাম উপবাস করে, রাত্রি 10:30 পর্যন্ত পুজো চলেছে। আমার বাড়ির ক্যামেরাতেও আমি আছি, প্লাস আমার ওয়াইফ লাইভ ছাড়ছিল, সবাই নিশ্চয়ই দেখেছে। তো আমি সশরীরে আমার বাড়ির পুজোতে হাজির, সেখানে আমি ঝামেলা কী করে করতে যেতে পারি অন্য কোথাও? আর রইল, কারোর সঙ্গে যদি আমার ফটো থাকে তাহলে আমি দোষী হয়ে গেলাম। ফটো তো শুভেন্দু অধিকারীর সঙ্গে রাকেশ সিং এর আছে, রাকেশ সিং জেল খাটছে, 2 মাস হয়ে গেল রাকেশ সিং জেল খাটছে। তো শুভেন্দু অধিকারীকে কেন রাকেশ সিং এর দোষে শুভেন্দু অধিকারীকে কেন অ্যারেস্ট করেনি? তাহলে তো শুভেন্দু অধিকারীকেও অ্যারেস্ট করা উচিত। রাকেশ সিং দোষ করেছিল তাই রাকেশ সিং জেল খাটছে, শুভেন্দু অধিকারী কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি। তাহলে তো সবার আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা হচ্ছে। আমার সঙ্গে বাবুসোনার ফটো আছে, নিশ্চয়ই আমার এলাকার ছেলে ফটো আছে, অনেক সময় অনেক কাজে আমার কাছে হেল্প চাইতে আসে। আমি জনপ্রতিনিধি হিসাবে আমার কাছে অনেকেই আসতে পারে। তো ফটো থাকলেই যে আমি দোষী হয়ে গেলাম তাই না তো। ফটো থাকলে তাহলে নরেন্দ্র মোদীর সঙ্গে নীরব মোদীর ফটো আছে, সবার আগে তাহলে নীরব মোদী পালিয়ে গেছে টাকা চুরি করে, ভারতবর্ষের এত অর্থনৈতিক ক্ষতি করে পালিয়ে গেছে, তাহলে তো নরেন্দ্র মোদীকেও অ্যারেস্ট করা উচিত। নীরব মোদীর জায়গায় নীরব মোদী তো পালিয়ে গেছে, নরেন্দ্র মোদীকে অ্যারেস্ট করা উচিত। নীরব মোদীর সঙ্গে নরেন্দ্র মোদীর ফটো আছে। আর শুভেন্দু অধিকারী আমার ব্যাপারে বলছিল নাকি আমি বিড়ি কুড়িয়ে খাই। শুভেন্দু অধিকারী এখানে সংগঠন নেই, সাউথ ক্যালকাটায় শুভেন্দু অধিকারী বা বিজেপির কোনো সংগঠন নেই, এই জন্য ওনার কাছে খবর নেই। আমার বাবার ছোটবেলা দিয়েই 3খানা সোনার দোকান আছে, গড়িয়াহাট বাটার সামনে পোদ্দার জুয়েলার্স, ওটা আমাদের। আমি নিজেই ব্যবসা করি, সোনার দোকান আছে আমাদের। আমরা বিড়ি কুড়িয়ে খাওয়ার লোক না, উনি বিড়ি কুড়িয়ে খাওয়ার লোক ছিল। ফুলে ফেপে উঠেছে, টিএমসির হাত ধরে ফুলে ফেপে উঠেছে। মমতা ব্যানার্জি ওনাকে হয়তো বের করে দিয়েছিল, আমি সেটা জানি না, পার্টির অভ্যন্তরীণ ব্যাপারে আমি জানি না। চুরি করেছিল, বিজেপি কাছে গেছে কেন? চুরির পয়সাটা বাঁচানোর জন্য। আর সংগঠন নেই ওনাদের, এখানে কি মিছিল করবে, মিটিং করে? সাউথ ক্যালকাটায় ওনাদের কোনো সংগঠন নেই, আমি নাকি ওনাদের মিছিল মিটিং আটকাই। তাহলে আপনারা আমার নামে রিপোর্ট করেননি কেন? কোনোদিন একটাও কসবা থানায় রিপোর্ট করেননি কেন? বা গড়িয়ার থানা বা কোনো থানায় রিপোর্ট করেননি কেন?
বালিগঞ্জ থানা কোথাও তো রিপোর্ট করেননি। আমি আপনাদের নাকি ভোট লুট করি, আপনাদের মিছিল আটকে দিই, তাহলে আপনারা রিপোর্ট করেননি কেন? আপনাদের তো সংগঠনই নেই, কারোর নামে কাউ দোষ চাপাতে হবে তাই দোষ চাপাচ্ছে। রবিবার 1 ফেব্রুয়ারি খাস কলকাতায় গোলপার্কের কাকুলিয়া রোডে দুষ্কৃতী দৌরাত্মের ঘটনা ঘটে। সন্ধ্যায় ওই এলাকায় গুলি বোমা চলে বলে অভিযোগ। এই ঘটনায় যার দিকে অভিযোগের আঙুল উঠেছে তার নাম সোনা পাপ্পু। রাজনৈতিক মহলের বাইরে সাধারণ মানুষের কাছেও সোনা পাপ্পু এখন পরিচিত নাম। কসবা এলাকার বাসিন্দা হিসেবে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ঘুরপাক খাচ্ছে। দাদাগিরি, তোলাবাজি, বেআইনি জমি কারবার, প্রমোটিং ব্যবসার অস্বাভাবিক প্রভাব বিস্তার ইত্যাদি। যদিও এই সমস্ত অভিযোগ এখনও আইনিভাবে প্রমাণিত নয়, তবুও বিরোধীদের দাবি স্থানীয় স্তরে তার প্রভাব এতটাই যে সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পায়। কসবা, গড়িয়াহাট, যাদবপুর এই অঞ্চলগুলো রাজ্যের রাজনৈতিক মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার স্থানীয় স্তরের প্রভাবশালী চরিত্ররা ভোট রাজনীতিতে বড় ভূমিকা নেয় বলে অভিযোগ দীর্ঘদিনের। বিরোধীদের দাবি এই ধরনের সিস্টেম ভেঙে না ফেললে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এই বিতর্কে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, যদি অভিযোগ সত্যি হয় তবে এতদিন ব্যবস্থা নেওয়া হলো না কেন? আর যদি মিথ্যে হয় তাহলে কেন স্পষ্ট করে সরকার তা খণ্ডন করছে না? কসবার এক বাসিন্দার কথায়, রাজনীতি আমরা বুঝি না, কিন্তু আইন সবার জন্য সমান হওয়া উচিত। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ইস্যু বিজেপির কাছে বড় অস্ত্র হতে পারে। অন্যদিকে তৃণমূল চাইবে বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে তুলে ধরতে। সোনা পাপ্পু কেবল একজন ব্যক্তি নয়, এই বিতর্কের মাধ্যমে রাজ্যের শাসন ব্যবস্থা, পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা এবং রাজনৈতিক আশ্রয়ের প্রশ্ন উঠে এসেছে। বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একের পর এক বিস্ফোরক মন্তব্য, নতুন করে উত্তাল রাজ্য রাজনীতি। কয়েকশো কোটি সম্পত্তির মালিকানা, বিলাসবহুল BMW গাড়ি, আচমকা আর্থিক উত্থান এবং প্রশাসনিক মদতের অভিযোগ, সব মিলিয়ে প্রশ্নের মুখে কসবার সোনা পাপ্পু ও রাজ্য সরকারের ভূমিকা। শুভেন্দু অধিকারীর দাবি, মাত্র 12 থেকে 14 বছর আগেও যার কিছুই ছিল না, যে মানুষটা একটা বিড়ি 3 বার নিভিয়ে খেত, সাইকেলে করে ঘুরতো, সেই ব্যক্তি আজ প্রকাশ্যে কয়েকশো কোটি টাকার মালিক। কিভাবে এই উত্থান? কার আশীর্বাদে? এই প্রশ্নই এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচ্য বিষয়। সাম্প্রতিক এক জনসভা ও সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী সরাসরি সোনা পাপ্পুকে ডেঞ্জারাস এলিমেন্ট বলে উল্লেখ করেছেন। তার বক্তব্য, এই ধরনের লোক সমাজের জন্য ভয়ঙ্কর। কয়েকশো কোটি টাকার মালিক, 12 থেকে 14 বছর আগে কিছুই ছিল না, বিড়ি 3 বার নিভিয়ে খেত, সাইকেলে ঘুরতো, আজ BMW গাড়িতে চলে। প্রশ্ন হলো, এই টাকা এলো কোথা থেকে? শুধু সোনা পাপ্পুকেই নয়, রাজ্যের পুলিশ মন্ত্রীকেও নিশানা করেন বিরোধী দলনেতা। তার অভিযোগ, প্রশাসনিক আশ্রয় না থাকলে এমন আর্থিক উত্থান সম্ভব নয়। শুভেন্দুর দাবি, অবিলম্বে সোনা পাপ্পুকে গ্রেফতার করে তার সম্পত্তির উৎস তদন্ত করা উচিত। ডেঞ্জারাস এলিমেন্ট এই সোনা পাপ্পু। গোটা কসবা থেকে শুরু করে ওই এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ করে। সোনা পাপ্পুর গ্রেপ্তার করতে হবে, ওই আইওয়াস করে 10 জনকে গ্রেপ্তার করলে হবে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।